সূরা তাকবীর 81 নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোরআন থেকে সত্য পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোরআন নিয়ে বসছি। হঠাৎ করে মনে হলো যে কোরআন বারবার টানছে, ঘুম থেকে উঠেই কোরআন নিয়ে বসি। সময় পেলেই মনে হয় যে কোরআন ধরি, আগে সময় পেলেই মনে হয়তো ফেসবুকে যাই। তো আল্লাহর ইচ্ছা কোরআনের আকর্ষণটা এমন ভাবে আকর্ষিত হচ্ছে যে কোরআন পেলে মনে হয় যে মানে কিছু বাদ দিয়ে ফেসবুকে ঢোকা হয় না অনেকদিন যাবত। ছেলে বলে যে একটু ফেসবুকে যাই বাবা, ছেলের বয়স 5 বছর, কিন্তু কোরআন টেনে আনে। তো আজকে কোরআন পড়তে পড়তে ধারাবাহিক আমি কিছু সূরার অর্থ পড়ছিলাম, শেষের দিকে 5 পারা। তো এর মধ্যে কিছু বাকি ছিল, আজকে পড়ছিলাম সূরা তাকবীর। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেখছি যে আল্লাহ যখনই বান্দাকে ভয়ভীতি দেখায় তখনই আবার সান্ত্বনা দিয়ে দেয়, হয় জান্নাতের ঘোষণা দেয়, না হলে কেমনি তুমি জান্নাত পাবা ভয় পাইও না সেটাও বলে দেয়। তো আমি এরকমের আমার কাছে মনে হইলো যে আমার মনের চাওয়া খোরাক গুলো একই সূরার মধ্যে সব পেয়ে গেলাম। ইজা সামাউ কুবিরাত, সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে, অর্থাৎ সূর্যের আলো নিভিয়ে দেওয়া হবে, অন্ধকার হয়ে যাবে পৃথিবী। ওয়াইদা নুজুমুন কাদারাত, যখন নক্ষত্ররাজি খসে পড়বে, অর্থাৎ পৃথিবী সব অন্য জায়গায় ইজাজুল ঝিলাতে আরদু ঝিল চালাহা, এখানে বসে নক্ষত্র খসে পড়বে। ওয়াইজাল জিবালু সুইরাত, আর পর্বত সমূহকে চলমান করা হবে। অপর আয়াতে বলা হয়েছে পর্বত সমূহকে ধুলার সাথে বিলীন করে দেওয়া হবে, ধুলোমলিন হয়ে যাবে। এখানে বলা হয়েছে পর্বত সমূহকে চলমান করা হবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, যখন পূর্ণ গর্ভবতী মাদি উট উপেক্ষিত হবে, অর্থাৎ ওই সময় মরুবাসীদের জন্য উট ছিল সর্বোচ্চ বাহন। এখন যদি আমাদের বিমান থাকে এরকমের, ওই বিমান যখন বাচ্চা দেবে আরেকটা বিমান হবে, ওই বিমানটার প্রতি আমাদের যেরকম মায়া, ওইরকম মায়া থাকতে হলো গর্ভবতী উটের। তো সেই গর্ভবতী উটও কারো গ্রুপে থাকবে না, এটা তাদের অবহেলার বস্তু হয়ে যাবে, অর্থাৎ লয়পল্লা শুরু হয়ে গেছে। এরপরে বলা হয়েছে ওয়াইজাল উহুশু হুশিরাত, আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে, মানে বোঝা যাচ্ছে যে সেই সময় সকল বন্য পশু হায় হুতাশ করে বনে যখন আগুন লাগে সব দৌড়ে লোকালয়ে চলে আসে। এই কয়দিন আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়ায় আগুন লাগছে, মানে বড় বড় প্রাণী, ভয়ঙ্কর প্রাণী মানুষের কাছে এসে আশ্রয় নিছে। ঠিক সে একটা অবস্থা, বন্য পশুগুলো সব বের হয়ে আসবে। ওয়াইদাল জিবারু সুজিরাত, আর যখন সাগরকে অগ্নিউত্তাল করা হবে। আমরা জানি পানি দুইটা উপাদানে তৈরি, আমি সঠিক কিনা জানি না, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো একটা জলে নিজে আর একটা জলতে সাহায্য করে, এই দুইটাকে যখন ভাগ করা হয় তখন আগুন লেগে যায়। তো কিয়ামতের দিনে যখন সব লয়পল্লা হয়ে যাবে তখন দুইটা ভেঙে যাবে এবং সমুদ্রে পানিতে আগুন ধরে যাবে। ওয়াইদাল নুফুসু জুইয়াত, আর যখন আত্মাগুলোকে সংযোজিত সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া হবে। এখানে যেটা বোঝা যাচ্ছে ওয়াইজান নুফুসু, আত্মাগুলো, নাফসের বহুবচন নুফুস, আর জুইয়াত হলে জুড়ে দেওয়া, লাগিয়ে দেওয়া, মিলিত করে দেওয়া। অন্য আয়াতে বলা হয়েছে সেদিন মানুষকে কবর থেকে তোলা হবে, তো তোলা হলে আত্মা আবার ঢুকিয়ে দেওয়া হবে, তখন সে জীবন পেয়ে যাবে আবার। এরপরে বলা হয়েছে ওয়াইজাল মাউজাতু সুইলাত, আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ জীবিত যে কন্যা পুঁতে ফেলা হয়েছে, এটা আমি বুঝছি এখান থেকে, অন্য অর্থ থাকতে পারে। কেউ হয়তো এরকমের অন্যায় কাজ করছে যে তার কন্যা সন্তান হয়, ছেলে হয় না, এই জন্য তার কন্যার প্রতি জুলুম করেছে, কন্যাকে হত্যা করে ফেলছে। সেদিন সেই কন্যাকে উঠাইয়া জিজ্ঞাসা করা হবে যে বিআইয়ে জামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এটা তার যে হত্যা করছে পিতাকে অথবা যে হত্যা করছে তাকে ওই বিচারের দিনে জিজ্ঞাসা করা হবে। ওয়াইজা সুহুফু নুশিরাত, আর যখন আমল নামাগুলো উন্মোচিত করা হবে। অন্য জায়গায় বলা হয়েছে সেদিন আমল নামা হাতে দেয়া হবে, ডান হাতে দেওয়া হবে যারা মুমিন তাদেরকে। মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আবার যাদেরকে শিমালি বা বাম হাতেও দেওয়া হবে। এরপরে আমলনামা সবার হাতে দেওয়া হবে, সবাই তার সফট কপি পেয়ে যাবে।
ও ইজা সামাউ কুশিতাত, আর যখন আসমানের আবরণ অপসারিত হবে। আমরা জানি যে আসমানের যে রহস্য আল্লাহ কোরআনে বর্ণনা করছে, এই রহস্য আজ বিজ্ঞান নাসা এখনো উন্মোচন করতে পারে নাই। তারা কিছুই পারে নাই, ধূলিকণা সমতুল্য পারেনি। আসমানের বিশালত্ব, মানে ছায়াপথ, মিল্কি ওয়ে, গ্রহপুঞ্জ, এগুলোর বিশাল জগৎ আল্লাহ কোরআনে বর্ণনা করছে। সেই দিন আর কোনো রহস্য থাকবে না, এই পর্দা অপসারণ করে দেওয়া হবে আসমানের। তো ওইজা জাহিমু সুইরাত, আর যখন জাহান্নামকে ভীষণ ভাবে প্রজ্বলিত করা হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি জাহান্নাম কিন্তু ওই বিচার দিনই এসে ওই সময় জাহান্নামটাকে মানে ফুল রেডি হবে এখন জাহান্নামে সবাই যাওয়ার জন্য। এর আগে আমরা কবরে ঘুমন্ত ছিলাম, কালকের যে আলোচনায় আসছে সেটার সাথে আমি এখানে মিল খুঁজে পেয়েছি যে আগেই জাহান্নামে যাবে না, হাজতবাস নাই কোনো। হাজতবাস আর জেল হওয়ার পরে কারাদণ্ড, কারাদণ্ড আর হাজত দুইটা আলাদা কিছু নাই, শুধু কারাদণ্ড। তো এটা আমি এখান থেকে পেয়েছি যে ওই সময় জাহান্নাম প্রজ্বলিত করা হবে। ও ইজাল জান্নাতু উজলিফাত, আর যখন জান্নাত নিকটবর্তী হবে, অর্থাৎ জান্নাতীদের জন্য জান্নাতটা তাদের সামনে আনা হবে যে দেখো কেমন সুন্দর জান্নাত, বা তাকে এখনই জান্নাতে প্রস্তুত দেওয়া হবে, সেরকম একটা ভাব। এরপর বলছে আলিমাত নাফসুম মা আহদরাত, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি উপস্থিত করেছে, মানে সে যা যা করছিল অতীতে সেটা তার সামনে উপস্থিত করা হবে। যা সে আমলনামা যা করছিল, এর আগে বলছে আমলনামা দেওয়া হবে, এবার ডকুমেন্ট সহ তার সামনে আনা হবে, সে কোনো প্রকার অস্বীকার করতে পারবে না। যেমনি ভাবে সূরা ইয়াসিনে বলছে যখন সে তার সামনে বলা হবে সে অস্বীকার করবে, তখন তার মুখে তালা মারে দেওয়া হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তখন জবাব দেবে। তখন তার আগে তার সামনে উপস্থিত করা হবে অপরাধগুলো, তারপরও সে অস্বীকার করবে, কারণ তার নেচারটাই হলো সে মানে ঘাটতারামি করবে। ওখানেও ঘাটতারামি করবে, পরে তার সামনে আর মুখ বন্ধ করে সবকিছু খুলে দেওয়া হবে, যেটা ইয়াসিনে পড়েছি আমি। তো এখানে দেখা হলো তার সামনে উপস্থিত করা হবে। এরপর বলা হয়েছে ফালা উকসিমু বিল খুন্নাস। এখন হলো আমার মনের প্রশ্ন যে এত ভয় ভীতি এত কিছু দেখানোর পরে আল্লাহ তাহলে তুমি আমাকে পথ দাও, আমি কোথায় যাব, আমাকে একটা রাস্তা দেখাও, এত ভয় আমি তো নাদান। আল্লাহ শুকুর, আল্লাহ আমরা জানি আল্লাহ কোনো কিছুকে বান্দাকে যদি অ্যাটেনশন মানে ফুল অ্যাটেনশনের সাথে বলতে চায় বা তাকিদের সাথে বলতে চায়, তখন আল্লাহ তার সৃষ্টি সমূহের কসম করে। এখানে আল্লাহ তার 4টা কসম করছে। ফালা উকসিমু বিল খুন্নাস, সুতরাং আমি শপথ করছি পশ্চাৎ প্রসারণকারী নক্ষত্রের, অর্থাৎ যে নক্ষত্রগুলো ঘুরে যায়। আজকে আমাদের সূর্য ঘুরে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে, পিছনে সরে গেছে, আবার সামনে আসে, এই নক্ষত্রের আল্লাহ কসম করছে। এরপরে বলছে আল জাওয়ারিল কুন্নাস, চলমান এবং অপসৃয়মান, অর্থাৎ যে নক্ষত্রগুলো ঘূর্ণায়মান তার কথাই বলা হয়েছে। অল্লাইলি ইজা আসআস, শপথ রাত্রে যখন তা শেষ হয়, রাত্রে শপথ দিলেন আল্লাহ। অসুবহি ইজা তানাফাস, এবং শপথ প্রভাতের যখন তা আবির্ভাব হয়, অর্থাৎ সকালবেলা যে সকালটা যে হয় আমাদের, সেই সকালেরও আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এরপরে এই কসমগুলো খাওয়ার পরে এখন আল্লাহ তাআলা আমাকে, আমি যা চাই আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম, নিশ্চয়ই ইন্নাহু ইহা এই কোরআনকে, লাকাউলু অবশ্যই, কাউল কথা, রাসূলুন কারীম এক সম্মানিত রাসূলের কথা হলো এই কোরআন। কাউল এখানে অনুবাদে লিখছে, অনুবাদে রাসূলই লিখছে, আরেক জায়গায় লিখছে ফেরেশতা। আচ্ছা, এরপরে আবার এই যে কারীম, এই কারিমের ব্যাখ্যা আবার পরের আয়াতে দিচ্ছেন যে কেমন কারিম। জি কুওয়াতিন ইনদা জিল আরশিল মাকিন, যে মানে কুওয়াতিন তো অর্থ আমরা জানি সবাই, কুওয়াত মানে সর্বশক্তিমান, সর্বশক্তি। আর জি হলো ওয়ালা, মানে মালিক, যিনি যে শক্তির মালিক। ইনদা জিল আরশিল মাকিন, এখানে লেখছে যা
সমর্থশালী আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন, মানে ওই কারিমের মর্যাদা অথবা কোরআনের মর্যাদা, এটা মনির ভাই আমাকে বুঝাই দেবে। আমি যেটুকু বলছি যে কারিমের ব্যাখ্যা অথবা কোরআনের ব্যাখ্যা হইলো এটা। এরপর আল্লাহ বলতেছেন মুতাইন সুম্মা আমিন, সে এখানে অর্থ লাগছে সে মান্য সেখানে বিশ্বাস ভাজন। আর আমি এর অর্থ পেয়েছি মুতাইন মানে হলো আনুগত্য করা, আর সুম্মা আমিন, সুম্মা তো হলো অতঃপর, আমিন অর্থ হলো বিশ্বস্ত, আর মুতাইন অর্থ অনুসরণ বা আনুগত্য এরকমের। কিন্তু এখানে লেখছে সে মান্য সেখানে বিশ্বাস ভাজন। পুরো অর্থটা মিলাইতে পারিনি আমি। তো আমি যেটা বুঝেছি যে এই যে কোরআন আল্লাহ রাসূলকে দিয়ে নিয়ে আসছেন, এটা অনুগত্য এবং বিশ্বাসশীল, এর অনুসরণ করতে হবে এবং এটা বিশ্বাসপূর্ণ। আমিন। ওমা সাহিবুকুম বিমাজনুন, মানে আল্লাহ রাসূলের উপরে কারোর যাতে ডাউট না হয়, সে আলতু ফালতু কথা বলে, সে যা মানে কোরআনে নাই, মানে শালীনতাহীন কথাবার্তা বলে, এইটা যাতে আমাদের ব্রেনে না আসে, এই জন্য বলছে ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী উম্মাদ নন, পাগল নন, যে আলতু ফালতু কথাবার্তা বলবে, যেগুলো আমরা উল্টাপাল্টা হাদিসে পেয়ে থাকি, এগুলো রাসূলের কথা নয়। আল্লাহ তাআলা এখান থেকে বলছে সে পাগল না। যে সমস্ত বয়ান ওখানে পাই আমরা, সেগুলো পাগলামি ছাড়া আর কিছুই না। ওয়ালাকাদ রাওয়াহু বিল উফুকিল মুবিন, তিনি তো তাকে স্পষ্ট দিগন্ত দেখেছেন। ওয়ালাকাদ আর অবশ্যই, রাহু তিনি দেখেছেন, রাহু বিল উফুকিল মুবিন, তিনি স্পষ্ট দিগন্ত দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগে বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ যাকে আমি মান্য করব, এই কোরআন যার মাধ্যমে আসছে তার সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা দিচ্ছে, যে তার ব্যাপারে যেন বিন্দুমাত্র ভুল ধারণা তোমাদের না হয়, যে সে অমুক ছিল, সে অমুক ছিল, তার দুর্বলতা ছিল, সে মন গড়া কথা বলেন, এমন ডাউট যাতে না হয়, তার ব্যাপারে এতক্ষণ বয়ান দিচ্ছেন। এরপর বলা হচ্ছে ওমাহুম আলাল গায়বি বিদনিন, তিনি গায়েব বিষয় সম্পূর্ণ সম্পর্কে কৃপণ নয়। তিনি আল্লাহ সম্পর্কে, গায়েব তো হলো আল্লাহ, গায়েব হলো মানে আল্লাহর যে আল্লাহর সম্পর্কে বলা হয়েছে গায়েব। এই গায়েব সম্পর্কে আল্লাহ জানাবেন রাসূলকে, আর আমাদেরকে জানাবেন না। আমরা গায়েব জানতে অন্য জায়গায় দৌড়াবো, ইম্পসিবল, তা হবেন না। আপনার রাসূল কৃপণ না যে গায়েব জানাবে না আপনার কাছে, আপনি অন্য জায়গায় গায়েব খুঁজতে যাবেন, এটা দরকার নাই। ওমা হুয়া বিকাউলি শাইতান রাজিম, এমন কি এটা অভিশপ্ত শয়তানের বাক্যও না, এটা কাউলে রাসূল, এটা কাউলে শয়তান নয়। অর্থাৎ আমাদের মনকে আর কত প্রশ্ন থাকতে পারে, মনের সকল প্রশ্নের জবাব কিন্তু দিয়ে দিচ্ছে, যে তুমি মনে মনে ভাববা যে না অন্যটার দিকে যাওয়ার সুযোগ নাই, স্টেপে স্টেপে আসতেছে, প্রশ্ন তৈরি হবে, সাথে সাথে উত্তরও দিয়ে দিচ্ছে। এরপর আল্লাহ বলছেন ফাআইনা তাজহাবুন, কোথায় যাও? এত কিছু বলার পরে জানে যে এরপরও পালাবে, সে যাবে অমুক জায়গা খুঁজতে, অমুক জায়গা খুঁজতে, এরপরও শান্তি পাবে না যে দেখি তো শায়েকরা কি বললো, লেটেস্ট শায়েক কি আছে। তো এই জন্য বলছে কোথায় যাও। এখানে কিন্তু এই কোথায় যাওটা মেলে না বাক্যের সাথে, তখনই মেলে যে সে অন্য জায়গা যাবে, এটা যখন আমাদের সামনে আসবে। ফাআইনা, ফা অতবার আইনা তাজহাবুন, তোমরা কোথায় যাও, হ্যাঁ তোমরা কোথায় যাও। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, মূল মেসেজ, এত এত বাউন্ডারি, এতক্ষণ ঘুরাইয়া ফিরাইয়া আইনা এখন মূল মেসেজ দিয়ে দিল, ইন্না হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ। ইন্না হু, এই হু হলো কোরআন, ইল্লা যিকরুন, যিকর অর্থ আমরা জানি কোরআন, লিল আলামিন, বিশ্ব জগতের জন্য, নট মুসলিম। অন্য জায়গায় যেরকমের 2 নম্বর আয়াতে বাকারার বলা হয়েছে হুদাল্লিন নাস, এখানে বলছে বিশ্ববাসীর জন্য এটা হলো একটা উপদেশ। এই উপদেশ আজকে যদি খ্রিস্টানরা মানে, তাহলে পরাশক্তি খ্রিস্টানরা হবে। এই উপদেশ যদি ইহুদিরা মানে, তাহলে বিশ্বের আবিষ্কার সব তাদের হাতে যাবে। আর যদি মুসলমানরা মানে, মুসলমানদের কাছে যাবে। আর মুসলমান যদি সংখ্যার দিকে থাকে, যে এত ওয়াক্ত নামাজ পাবো, এত ওয়াক্তে নামাজে পাবো এত ফজর, এত সওয়াব, আর শবে বরাতে পাবো এত, মোট হইলো এত, তাইলে গুনাহ করলাম এত,
অতএব ব্যালেন্স আছে, এত জান্নাতে চলে গেলাম, নাউজুবিল্লাহ। ইসলাম এরকমের না। যে ধরবে এই কোরআন সে হবে পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, যেটা বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই পাওয়ারফুল হবে সে যে ধরবে, সে বিশ্ববাসীর যেই হোক না কেন। এরপর আমি আরো উত্তর পেলাম কি, লিমান শাহ মিনকুম আই আস্তাকিম, তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য। আচ্ছা, এরপরে আয়াত বলি, ওমা তাশাউনা ইল্লা আইয়াশাউল্লাহু রব্বুল আলামিন। আমি লাস্টের আয়াতটা পড়ে একটু টেনশনে পড়ে গেলাম যে এটা মনির ভাইকে জিজ্ঞাসা করব আমি, যে এখানে বলছে আর তোমরা ইচ্ছা করতে পারো না, আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুল রব ইচ্ছা করেন। মানে হলো আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইচ্ছা, আমরা ইচ্ছা করতে পারি। তার মানে হলো যেমনি নাচাও তেমনি নাচো, পুতুলের কি দোষ, ভাবটা এরকমের। কিন্তু আমি যে একটু মানে উপরের দিকে তাকাইলাম, আরেকজনকে বলতেছিলাম, তখনই আমি পেয়ে গেছি উত্তর, যে লি মান শাহ, যে ব্যক্তি, লি জন্য, মান যে ব্যক্তি চায়, মিনকুম তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তির জন্য চায়, আইয়াস্তাকিম যে ব্যক্তি সিরাতাল মুস্তাকিম চায়, সেই ব্যক্তিকে আল্লাহ দেন। অর্থাৎ না চাইলে দেয় না, আল্লাহ যে দেন এখানে, সেটা হলো আগে আপনাকে চাইতে হবে, তারপর দেবেন। আমি আল্লাহ চাইছি দেখে আমি আকাম করি, বিষয়টা এমন না। আমি আগে চাইছি, সেই জন্য আল্লাহ আমাকে আকামের রাস্তা খুলে দিয়েছেন। আমি চাইছি সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাকে চোখ খুলে দিবেন। এইটাই কোরআনের ঘোষণা। সাদাকাল্লাহুল আজিম। আমি এটা বুঝেছি। এরপর আরো কারো কথা থাকলে আমার ভুল সংশোধন করে দিবেন। খুব সুন্দর আলোচনা হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। এটা বলার জন্য বলা হয় নাই, ঠিক আছে? ভুল বলবেন যে আমি আমার বুঝতে ভুল হয়েছে কিনা কোনো। না, খুব ভালো হয়েছে। সূরা তাকবীর 21 নম্বর সূরার 17-18, ওয়াল্লাইলি ইযা আসআস, শপথ নিশার রাত্রির যখন উহার অবসান হয়, ওয়াসসুবহি ইযা তানাফাস, আর শপথ প্রভাতের যখন উহা ফুপিয়ে নিঃশ্বাস ত্যাগ করে, নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে এবং নিঃশ্বাস ত্যাগ করে। এই বিষয়টা হচ্ছে যে ওয়াসসুবহি ইযা তানাফাস, এটা হচ্ছে শ্যালক সংশ্লেষণ। আমরা জানি যে বৃক্ষকুল, গাছগাছালি, তারা সূর্যের আলো ছাড়া নিঃশ্বাস ছাড়তে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ওরা যে কার্বন ডাই অক্সাইড আর আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি, এটাকে কি বলে? আমরা যে নিঃশ্বাস ছাড়ি, এটা আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করি, এটা গাছের প্রয়োজন, বৃক্ষের প্রয়োজন, সবুজ বৃক্ষের প্রয়োজন। সবুজ বৃক্ষ সেটা গ্রহণ করে, আর সবুজ বৃক্ষ যেটা ছাড়ে সেটা আমাদের জন্য প্রয়োজন, আমাদের পরিবেশকে শোষিত করে। এটা হচ্ছে এই সবুজ বৃক্ষের কথা বলছে, শ্যালক সংশ্লেষণ, ফটোসিনথেটিক্স, অর্থাৎ বৃক্ষ সূর্যের আলো ব্যতীত সে নিঃশ্বাস ছাড়তে পারে না। সে রাতভর নিঃশ্বাস দম আটকে রাখে, কখন তার জন্য সূর্যের সোনালী প্রভাত তখন নিঃশ্বাস ছাড়বে। আল্লাহ সে মুহূর্তটা বলছেন, ওয়াসসুবহি ইযা তানাফাস, শপথ প্রভাতের যখন সে ফুপিয়ে নিঃশ্বাস ছাড়ে, ত্যাগ করে। এভাবে কোরআনে অসংখ্য সায়েন্টিফিক রয়েছে। আমরা যে প্রত্যেকটি বস্তু জোড়ায় জোড়ায়, এটা যে বৃক্ষকুল জোড়ায় জোড়ায়, আধুনিক বিজ্ঞান কয়েকদিন আগে বুঝতে পেরেছে জোড়া আছে, স্ত্রী আর পুরুষ। তারপরে আঙ্গুলের ছাপের অগ্রভাগ, এর মধ্যে যে মানুষের একটা ব্যক্তির সমস্ত অস্তিত্ব লুকিয়ে আছে, আঙ্গুলের ছাপের অগ্রভাগ, থামের আইডিয়া, সে কত কোরআন
স্পষ্টভাবে বর্ণনা করেছে। তো এগুলোর আমরা কেন এখন জানলাম, আগে কোন জানলাম না? এর উত্তর হচ্ছে যে এই কোরআন হচ্ছে কিয়ামত অবধি কিতাব। সূরা 4 56 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, মিথ্যা প্রতিপন্ন করে কিংবা গোপন করে, কাফারু। সাউফা নুসলিহিম নারান, অচিরেই আমি তাদেরকে দগ্ধ করিব আগুনে বা প্রবেশ করাবো আগুনে। নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাহাদের চর্ম সমূহ দগ্ধ হইবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখন উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব বা একে পরিবর্তন করে দিব। বাদদালনাহুম জুলুদান গায়রা, আমি তাদের সেই দগ্ধকৃত চামড়াকে অন্য চামড়া দিয়ে পরিবর্তন করব, নতুন চামড়া গজিয়ে দিব। কেন? লিয়াযুকু আল আযাব, যেন তারা আযাবের স্বাদ ভোগ করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময়। এই যে এখানে একটা বিষয় যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই যে আগুনে চামড়া পুড়ে গেলে আবার চামড়া বদল করবে। এখানে তো কেন বদল করবে আল্লাহ বলছেন, যেন তারা আযাবের স্বাদ পায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ওরা দেখেছে যে মানুষের চামড়া যখন আগুনে পুড়ে যায়, তখন এই দগ্ধকৃত চামড়ায় আর অনুভূতি থাকে না, ব্যথা সে অনুভব করে না। এর আগে আরেকটু বলি, মানুষ কেন ব্যথা অনুভব করে? মানুষের শরীরের পুরো শরীরের মধ্যে তার চামড়ার নিচে, ঠিক চামড়ার একটু নিচে পাতলা একটা আবরণ আছে, যাকে বলে পেন রিসেপ্টর। পেন রিসেপ্টর নামক একটা আবরণ থাকে। এটা থাকে তার চামড়ার নিচে এবং হাড়ের জয়েন্টে, এবং এটা কানেক্টিভিটি থাকে মস্তিষ্কে, নিউরনে। অর্থাৎ নিউরনের কানেক্টিভিটি পেন রিসেপ্টর নামক এই পর্দার সাথে। মানুষের শরীরের ভিতরে চামড়ার নিচে এক ধরনের পর্দা আছে, যাকে বলে পেন রিসেপ্টর। এই পেন রিসেপ্টরের কারণে মানুষ ব্যথা অনুভব করে। এখন আমাদের দেশে বা বিশ্বে যখনই কোনো মানুষ আগুনে পুড়ে যায়, তখন ডাক্তার তার কি করে, তার আগুনের পোড়ার মাত্রা বা গভীরতা পরীক্ষা করার জন্য তার শরীরের মধ্যে এই আলপিন ঢুকিয়ে দেয়, আলপিন প্রবেশ করায়, আর বলে যে আপনি কি ব্যথা পাচ্ছেন? তখন রোগী বলে যে না, ব্যথা পাচ্ছি না। তখন আলপিন আরেকটু বিদ্ধ করে, ব্যথা পাচ্ছেন? বলছে পাচ্ছি না। আবার বিদ্ধ করে আলপিন, তখন সে বলে ব্যথা পাচ্ছি। তার মানে এর মাধ্যমে ডাক্তার বুঝতে পারে তার চামড়ার কতটুকু পড়েছে, অর্থাৎ যতটুকু চামড়া পড়ে গেছে অতটুকু সে ব্যথা অনুভব করে না। এই পেন রিসেপ্টরের কারণে মানুষের ব্যথা অনুভব করে। এই যে আয়াতটা, যে মানুষ যখন জাহান্নামে থাকবে তখন তার আগুনে তার চামড়া দগ্ধ হবে, পুড়ে যাবে, কাজে এই পেন রিসেপ্টর পুড়ে যাবে, তখন সে আর আগুনের স্বাদ, আগুনের কষ্ট সে অনুভব করতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে নতুন চামড়া আবার বদলাই দিবেন, যেন সঙ্গে সঙ্গে নতুন চামড়ার মধ্যে পেন রিসেপ্টর থাকে। এ কথাটা এখানে বলা হয়েছে যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়া সমূহ আগুনে দগ্ধ হবে, পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি সেই চামড়ার স্থলে অন্য চামড়া দিয়ে পরিবর্তন করে দেব। লিয়াযুকুল আযাব, যেন তারা আযাব ভোগ করতে পারে। এই আয়াতটার মর্ম, এই পেন রিসেপ্টর এবং এই চামড়া বদলের মর্ম আমরা খুব বেশি দিন হয়নি, 20 থেকে 22 বছর হইল যে আমরা এটা বুঝতে পেরেছি। যখন বিজ্ঞান, আমাদের চিকিৎসা বিজ্ঞান আমাদের এই ধারণা দিল
যে মানুষের শরীরের মধ্যে চামড়ার নিচে এক ধরনের পেন রিসেপ্টর থাকে।